আরে এ কি কাণ্ড হলো! আমি তো এখানে কালকেই আমের গাছ লাগিয়েছিলাম। আমের গাছ বড় হয়ে আমও ধরে গেল। বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, সঙ্গে জোড়ো হাওয়া বইছিল। আর এদিকে মিচকে শিয়ালিনীর ঘরে আরে মা, বাইরে তো যা বৃষ্টি পড়ছে, এতে তো বোধহয় আমাদের ঘর বাড়ি ভেঙে যাবে, তাই না মা? খুবই জোরে বৃষ্টি পড়ছে যে। আরে আমার ছোট্ট মেয়ে, তুমি একদম চিন্তা করো না, আমাদের বাড়ি একদম ঠিক আছে, কিচ্ছু হবে না। আর এমনিতেও বৃষ্টি তো খুব জোরে হয় না। এরপর বৃষ্টিও থেমে যায়। আরে মা, বৃষ্টি তো থেমে গেল। আমি আম বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে আসি। যদি আম পাই তাহলে আমরা আমের আচার করে ভাত খাবো। এরপর রিম্পা হেঁটে হেঁটে যেতে লাগে আম বাগানের দিকে। আরে গরু কাকু, আমি কি তোমাদের বাগান থেকে কিছু আম কুড়োতে পারি? আর গরু তাকে আম দেব না বলে সরাসরি মানা করে দেয়, আর সব আম কুড়িয়ে এসে মাথায় করে বাড়ি চলে যায়। আর এদিকে রিম্পা মন খারাপ করে বাড়ি ফিরে আসতে লাগে। আর বাড়ি ফেরার পর সে তার মাকে সবকিছু খুলে বলে। আরে মা, জানো তুমি, আমাকে গরু কাকু একটিও আম দিল না। কোনো ব্যাপার না মা, আমি বাজার থেকে কলমি চারার গাছ কিনে আনবো আর আমাদের বাড়ির সামনে লাগাবো। দেখবি অনেক আম হবে, কিছুদিনের মধ্যেই আমরা আম খেতে পাবো, তুই একদম চিন্তা করিস না। এরপর তার মা বাজার থেকে কলমি চারা এনে সেখানে লাগিয়ে দেয় আর বাড়ি চলে যায়। আমি আমের চারা লাগিয়ে দিয়েছি, দেখবি এবার কেমন আম ধরবে, বড় বড় আম হবে, দোকানদার আমায় বলেছে। এদিকে রাত্রিবেলাও হয়ে যায়, কিন্তু তারা জানতো না এটা জাদুর আম গাছ, তাই সেখানে জাদুর আম গাছ হয়ে যায়। আরে এ কি কাণ্ড হলো! আমি তো এখানে কালকেই আমের গাছ লাগিয়েছিলাম। আমের গাছ বড় হয়ে আমও ধরে গেল। আরে মা, এ তো দেখছি জাদুর আম গাছ। এত তাড়াতাড়ি এখানে আমের গাছ বড় কি করে হলো? যাই হলো ভালোই হলো। ইয়ে, আমি তো এবার আম খেতে পাবো, মজাই হবে। আর শেফা শিয়ালিনী এইসব বিশ্বাস না করে সেই লিপস্টিকটা ওখানে ফেলে দেয় আর বাড়ি চলে যায়। এদিকে লিপস্টিকটা থেকে একটা গাছ জন্মায়। পরের দিন সকালবেলা যখন শেফা শিয়ালিনীর মেয়ে বাড়ির বাইরে আসে, তখন সে দেখে অবাক হয়ে যায়। আরে, আমাদের বাড়ির উঠোনে বৃষ্টিকার গাছ কি করে এলো? মা মা, বাইরে এসো, দেখো কি কাণ্ড হয়েছে। জলদি করে এসো, দেরি করো না। মেয়ের ডাকাডাকি শুনে শেফা শিয়ালিনী বাড়ির বাইরে আসে। আরে এ কি! তাই তো, এখানে তো লিপস্টিকের